মতন ঝরঝর করে পড়ছে, মোটেও চুলের মতো ঝরঝরে না। ওইসব কথা এখানে বলবে না। একটা চুলির মতো খাবার বলে মানুষ খাবারটা খায়, চুলের মতো কোনো সময় খাবার হয় না, তৈরি হয় না। চুলের সাথে কোনো খাবারের তুলনা হবে না। কিন্তু পাইপুরি রান্না রান্ধি না রে, ধরলাম আর ছাড়লাম, চলে গেল। এবার চলে গেল কি দিদি, পেঁয়াজ তো, পেঁয়াজ কুচি তো এটা। হ্যাঁ বন্ধুরা, পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছি, আস্তে আস্তে শিখে যাচ্ছি ফুড ব্লগিং, বুঝলে দিদি? ভাবছি বাড়িতে একটা রান্নাঘর খুলে নেবো। প্রথম শুনতাম তো, এখন আর শুনি না যে দিদি এটা লবণকেও শুনতাম দিদি এটা কি যাচ্ছে। হ্যাঁ অবশ্যই। আর এটা কি যাচ্ছে দিদি, কি গেল? লঙ্কা বাটা, লঙ্কার পেস্ট। আর এটা রসুন চলে গেল। আর এটা আদা, তাই তো? দেখতে পাচ্ছি বন্ধুরা পরিমাণ মতন কিন্তু সব মশলা কিন্তু চলে গেল। আর মশলাটাকে কিন্তু এখন কষানো, সুন্দরভাবে কষানো হবে মিষ্টিদির হাত দিয়ে। তো ন্যাচারালি এটা ইউনিক পদ্ধতিতে ঘুগনি রান্না করবে আজকে মিষ্টিদি, মিষ্টিদির হাতের স্পেশাল ঘুগনি। এখন দেখো সবকিছু হ্যাঁ, অনেকটা টাইম লেগে যাবে। ব্যাপারটা একই হবে। আমি কড়াইতে গামলা তো কিন্তু তরকারি রান্না করা যায়। অবশ্যই ঠিক আছে, তো এটা আমরা আগে জানতাম না, এখন কিন্তু বুঝে গেছে। আমার মেয়েকে বিশেষ করে বলতো যে জানিস আমরা গামলাতে করে চিকেন টিকে রান্না করি, কি করে রান্না করি? গামলার মধ্যে বড় বড় হান্ডি যেগুলো বলে সোনা দিয়া, ওগুলো তাই কি করে রান্না করি সাথে ওরা দেখবি, দেখা মানে এইভাবে ওর মধ্যে কি সুন্দর নাড়াচাড়া দিয়ে দিয়ে রান্না। আচ্ছা দিদি, এইখানে কি হয়েছে, এটার মধ্যে কি এটা দেখাও আমাদের। এটার মধ্যে আলু আর বুট, তাই তো? এটা কি সিদ্ধ করা দিদি? কি সিদ্ধ মানে কটা সিটি দেওয়া? পুরো হাফ বয়েল মতো, তাই তো? সিটি দেখো আমার প্রেসার কুকারটা অনুযায়ী আমি বলবো যে আমি 2টো সিটি মেরেছি। একটু অনেক সময় হয় 3টে সিটি দেখতে হবে যে কেমন আছে। যদি মটরটা ভিজিয়ে রেখে দাও, ভিজিয়ে তুমি সকালবেলা যদি রান্না করো, সেরকম আমার 1টা থেকে 2টো সিটি মেরে হয়ে যাবে। কারণ সারা রাতে অলরেডি ভিজে থাকছে, একটা সিটি মেরে নরম করার জন্য। ভিজে রাখলে অলমোস্ট অনেকটাই নরম হয়ে যায়। কেমন করে নেবে সেটা তার ব্যক্তিগত। ও দিদি দাঁড়াও, তুমি বাজার ধরে নিয়ে এসেছে, দিদি কি যাচ্ছে? আমি হলুদ দিয়ে দিয়েছি। হলুদ। বন্ধুরা অলরেডি কয় চামচ দিদি, দিদি কয় চামচ হলুদ গেল এদের মধ্যে? 2 চামচ হলুদ চলে গেল। এখন চলে যাচ্ছে লবণ। চিন্তা হচ্ছে কত লবণ? সাদা সাদা লবণ। মানে লবণ আর চিনির মধ্যে পার্থক্য বোঝা যায় না তো, তাই তো লবণ আর হলুদ কিন্তু পরিমাণ মতন চলে গেল। এবার এটা কষানো হবে কিছুক্ষণ, তারপরে দেন ঘুগনিতে যাবে। ঠিক আছে, এবার চলে যাচ্ছে মটর আর হচ্ছে আলু সিদ্ধ করে রাখা, হাফ বয়েল করে রাখা যেটা। দিদি আজকে কোন দিকে ফোকাস করব? খাবারের দিকে, খাবার ঘুগনির দিকে। এখন আর মুখের দিকে ফোকাস করলে হবে না, ভিডিওতে দেখবে কেউ দেখবে না ভিডিওতে। ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা খাবারের কালারটা দেখো, ঘুগনির কালার টেক্সচারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে পুরো। নিজে কিন্তু জল চলে আসতে পারে, দেখো পড়ে না যায়। ঢেলে দিলে এবার ওটা ঢেলে দিলে ওর মধ্যে তো জল দিতে হতো। তো দেখো বন্ধুরা এবার কিন্তু চলে গেল কিন্তু এইটার মধ্যে সব পুরোটা। এর মধ্যে সামান্য আমি একটু চিনি দেবো, সামান্য। তারপরে কমপ্লিট, তাই তো? না না, তারপরে গরম মশলা। ও ওইটা তো মানে সেন্টটাই তো কাটবে নাকি? আমরা ভাই পাইপুরি রান্না রান্ধি না রে, ধরলাম আর ছাড়লাম, চলে গেল, লোকেই তো খাবে, এরকম ব্যাপার না। এই ঘুগনিটা সন্ধ্যাবেলা দিয়ে একদিন আমরাও টেস্ট করবো। আরে মানুষ খেয়ে যদি তৃপ্তি না পায়, সে রান্নার কোনো মূল্য থাকে না দিদি। একদম সকালবেলার দিকে উর্মিলা ঘুগনি রান্না করে, অল্প করে তো কষিয়ে কাশিয়ে একদম শুকনো শুকনো করে, মানে একদম বিক্রি করার মতো। শুধু যে ঘুগনি বিক্রি করে না, প্লেট ওরকম। কিন্তু আমাদের যেহেতু একটা ঝোল রাখতে হয়, কেন বলতো রুটি দিয়ে খাই তো, একটু ঝোল রাখতে হয়। সবাই এসে বলবে ঝোল দাও, ঝোল দাও। এটা কি যাচ্ছে? চিনি দিয়েছিলাম, একদম চুলের মতন ঝরঝর করে পড়ছে, মোটেও চুলের মতো ঝরঝরে না। ওইসব কথা এখানে বলবে না। একটা চুলির মতো খাবার বলে মানুষ খাবারটা খায়, খাবার তুলনা করা হয় না। সেটা তো অবশ্যই তুলনা করবে না। ভুলভাল করে ফেলেছি, সরি। চুলের মতো কোনো সময় খাবার হয় না, তৈরি হয় না। চুলটা তো পাতা বলে খাওয়াও যায় না এদি, সেই ভাত বাড়িতে চুল পড়লে তাই আমার কথা 3 বেলা।
যাক সরি ঝরে ঝরে পড়ছে আর কি। ঝরে ঝরে পড়ছে না, ঘুগনি ঝরে ঝরে পড়ছে না, ঘুগনি সুন্দর হয়েছে, রান্নাটা খুব ভালো হয়েছে। দেখো বন্ধুরা এবার কালারটা দেখো। চুলের সাথে কোনো খাবারের তুলনা হবে না কিন্তু। ঠিক আছে এখানে ঠিক এসব আছে, কথা উঠবে না। ওকে ওকে সরি সরি। দেখতে পাচ্ছ বন্ধুরা ঘুগনিটা কিন্তু ধুয়ে দেখা যাচ্ছে। এখন কিন্তু চলে গেল গরম মশলা, গরম মশলা। ও ভাই যেটা কিন্তু খাবারের কিন্তু দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয়। ফাটাফাটি ফাটাফাটি। ও হুম। সেটা খাবারের চুল করলে মানুষ তা কি করে ইচ্ছে করে খাবার চেঞ্জ করে দিতে হয়, আর সেটা আমি বলবো না চুলের মতো। যাই হোক দিদি, শুধু রেগে যাচ্ছে, দেখ রেগো না, কুল ডাউন। এমনিতে ভীষণ গরম পড়েছে আজকে, একটু ঠান্ডাও। চুলের মতন এসে চুল কাটা করতে হবে না। তার ভিতরে গরম হয়ে গেলে আবার সমস্যা। তো দিদি রেডি, এবার সার্ভ করার জন্য রেডি। এবার কিন্তু রুটি দিয়ে খাওয়ার জন্য পুরো একদম রেডি হয়ে গেছে প্রস্তুত। রাতে তো বেশিরভাগ রুটি দিয়ে ঘুগনিটা চলে, তাই আরে না? ভাই, এটা রুটি দিয়েই চলবে। রুটি দিদি দিয়ে- গরম মতো না, এটা রুটি দিয়েই খাবে। আচ্ছা দিদি ভাত দিয়ে কোনদিন ঘুগনি খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। হ্যাঁ, কেমন লাগে তোমার কাছে? খারাপ লাগে না। অনেকে- যখন যেরকম তখন সেরকম দিয়ে খেতে হয়। অনেক আমিও কিন্তু খেয়েছি ভাত দিয়ে ঘুগনি, মুড়ি দিয়েও কিন্তু মুড়ি দিয়েও খাই, অনেক জায়গায় মুড়ি দিয়েও ভালো চলে। কি হয়েছে? তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। এই ছিল ঘুগনির রেসিপি, আর জাস্ট আমি লাগছে দেখতে কিন্তু। আর আরেকবার মিষ্টি দেখে হাতে নাও। কিন্তু ঘুগনি রেসিপি। ও চলো বাই।